আসসালামু আলাইকুম কাকা। সালাম দিছি। ভালো আছেন? ও বুঝতে পারছি কাকা, ভালো আছেন? কোথা থেকে নিয়ে আসছেন এটা? 4 বছর ধরে সেই গরুটা পালছে, সেইটা হয়তো বা খুব একটা বেশি স্যাটিসফ্যাক্টরি হবে না। দেশে কোরবানির হাট সব জায়গায় জমজমাট। এবছর যতগুলা জায়গায় খোঁজ নিলাম, আমার কলিগসরা ফরিদপুর, নাটোর, রাজশাহী বিভিন্ন জায়গা থেকে, তাদের লোকাল এরিয়া থেকে গরু কিনছে। তাদের ভাষ্যমতে গরুর দাম এবার পার্সপেক্টিভলি কম। কারণটা আসলে বোঝা যাইতেছে না। পলিটিক্যাল কিছু ইস্যু তো আছেই, আর বাজার নিয়ন্ত্রণেরও একটা ব্যাপার আছে। বিশাল হাট, হাটে সবাই কি সুন্দর বসে আছে, পুলিশরাও টহল দিতেছে। ছোটবেলার কথা মনে পড়ে যাইতেছে। বার্ষিক পরীক্ষা শেষ হইতো, কোনো রকম লাস্ট পরীক্ষার দিন খালি এইটুকুই কাজ করতো মাথায়, কখন হাটে ঢুকবো। কোনো রকম খেয়ে না খেয়ে চলে আসতাম হাটে। তবে দেখে মনে হচ্ছে এবার গরুর পরিমাণ খুবই কম। অন্যান্যবার যে পরিমাণ গরু বিভিন্ন হাটে উঠে, এবার আসলে গরুর পরিমাণ খুবই কম। দেখা যাক, আর বেশি দিন নাই, মাত্র 2-3 দিন হাতে আছে। আই হোপ আরও ভালো গরু আমরা দেখতে পাবো। এখন যদিও সময় কম। ওয়াও, এই গরুটা খুব সুন্দরই লাগতেছে। কত যত্ন করে এনারা গরুটাকে লালন পালন করে এখনো শেষ দিন পর্যন্ত আদর করে যাচ্ছে। যখন এটা বিক্রি হয়ে যাবে, তখন আমার কাছে মনে হয় ওইটাই কোরবানি। এই যে উনি কত সুন্দর করে গরুটাকে আদর করে দিচ্ছে, আর গরুটা চোখ অর্ধেক বন্ধ করে ওই আদরটা ফিল করতেছে। আর গ্রাম থেকে যে গরুগুলা নিয়ে আসে, ওরা তো নড়তেই চায় না। কাকা, আসসালামু আলাইকুম কাকা। সালাম দিছি। ভালো আছেন? ও বুঝতে পারছি কাকা, ভালো আছেন? কোথা থেকে নিয়ে আসছেন এটা? চুয়াডাঙ্গা, যশোর চুয়াডাঙ্গা। ওরে বাবা, কবে নিয়ে আসছেন? 4 দিন। দাম কেমন উঠছে? 360-70। তাহলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু গরুর দাম তো মনে হয় এবার কমে গেছে অনেক। না না, আমি আপনার কথা বলতেছি না, মানে আমরা কাস্টমার পার্সপেক্টিভে, আমরা কাস্টমারের দৃষ্টিকোণ থেকে মনে হইতেছে গরুর দাম অনেক কম এবার। আমরা অন্যান্য বার যারা গরু কিনতে যাই, তখন মনে হয় গরুর দাম অনেক বেশি, কিন্তু এবার মনে হইতেছে গরুর দাম কম আর কি। এটাতে আপনারা খুশি না? খাওয়ার খরচও উঠতেছে না, না তাই? কতদিন পালছেন এটা? এটা 4 বছর আপনি একাই পালছেন? তাই তো, শুরুর থেকেই পালছেন। কয় দাঁতের? 4টা দাঁতে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দেখি আমার এই ভিডিও আমি উত্তরাতে পোস্ট করব। দেখি আজকের ভিতরেই আপনারে কোনো কাস্টমার জোগাড় করে দেওয়া যায় কিনা। আপনি তো এই হাটেই আছেন আজকে? ঠিক আছে, আল্লাহ ভরসা। আপনি কোথা থেকে আসছেন ভাই? টুঙ্গি মেন গেট থেকে। তো আপনি এই এলাকার, কিন্তু কাকা আসছে চুয়াডাঙ্গা থেকে। হ্যাঁ, যাক মাশাল্লাহ, ফিয়ামানিল্লাহ, আল্লাহ ভরসা কাকা। ভালো দাম পাবেন ইনশাল্লাহ। গরু তো সুন্দর টাইট। আসি, হ্যাঁ, আল্লাহ হাফেজ। তো যেটা বুঝলাম, গরুর দাম নিয়ে ওনারা আসলে ডিসস্যাটিসফাইড, কিন্তু আমার কাছে মনে হয় ওনারা প্রতি বছরই ডিসস্যাটিসফাইড থাকে। এবং ওইটা দেখা কত মন হবে, আপনাদের কি ধারণা কত মন হইতে পারে এই গরুটা? একটা ধারণা দিয়েন। যেহেতু দাম বলছে 3,60,70,000, এবং এই সাইজের গরুই গত বছর আমি 5 লক্ষ টাকায় বিক্রি হইতে দেখছি। আবার কম্পেয়ারও করা যাচ্ছে না, কারণ আমার কাছে মনে হইতেছে যে গরু ঢাকাতে খুবই কম আসছে এবার। এই দিয়াবাড়ি হাটে দেখি, এখনো যাই নাই, যাব। তবে শুনলাম যে দিয়াবাড়ি হাটেও
গরুর দাম অনেক কম এবং গরুর সংখ্যাও কম, যার কারণে যে আসলে গরু অনেক বেশি থাকলে দামটা কম্পেয়ার করার সুযোগ থাকে। ভালো বড় গরু যদি নাই থাকে হাটে, তাহলে তো আসলে কম্পেয়ার করার সুযোগটা ওইভাবে হয় না। সো দেখি এরপরে আপনাদেরকে আরেকদিন যেটাকে বলে দিয়াবাড়ির হাটে ঘুরে দেখানো যায় কিনা। তবে কাকার চোখের চাহনি আমার কাছে খুবই রিগ্রেটফুল লাগলো। সে চুয়াডাঙ্গা থেকে গরুটা নিয়ে এসে আসলে ভালো দাম না পাইলে তার সারা 4 বছর ধরে সেই গরুটা পালছে, সেইটা হয়তো বা খুব একটা বেশি স্যাটিসফ্যাক্টরি হবে না। যাই হোক, আল্লাহ তার এবং তার এই গরু যদি কারো কাছে সেল হয়ে যায় আল্লাহর রহমতে, তাদের সবার কোরবানি কবুল করে নিক, এইটাই আমাদের প্রত্যাশা। এই যে টেসলা উঠতে উঠতে আসতেছিল। আল্লাহ হাফেজ, টেক কেয়ার। এইটাই সমস্যা, গ্রামের গরু শহরে আসলে নড়তে চায় না। হ্যালো এভরিওয়ান, আমি আজকে যাচ্ছি দিয়াবাড়ি গরুর হাটে। দিয়াবাড়ি গরুর হাটটা আসলে গত বছর এসেছিলাম, অনেক ভালোই জমছিল। এই বছর কতটুকু জমছে ফিজিক্যালি গেলে বোঝা যাবে। সামনে গাড়ির রাশ দেখা যাচ্ছে, ইট মিনস ভালোই রাশ আছে গরুর হাটে। এই যে ছাগল খাওয়াচ্ছে, এটা হাটের ছাগল। শুধুমাত্র এইবারই দেখছি যে হাটে যেরকম গরু কম, গরুর দামও কম। অনেক জায়গায় কথা হয়েছে, অনেক জায়গায় অনেকগুলা এলাকার হাটের সাথে বা অনেকে আমার পরিচিত জনরা কেনাকাটা করেছে গরু, তাদের থেকে যা শুনে বুঝতেছি এবার গরুর দাম কম্পারেটিভলি কম। শুধু যে গরুর দাম কম তা না, শাকসবজি বর্ষাকাল আসলেই যে একটা অদ্ভুত চাপ হয়, সেই চাপের প্রভাব থেকেও আল্লাহর রহমতে আমরা মুক্ত। আমার কাছে মন্তব্য হচ্ছে, ওয়াও সুন্দর, গরুটা নামাবে এখন। অনেক লোক আসছে গরু কিনতে, আলহামদুলিল্লাহ। সো আমার কাছে যেটা একমাত্র রাস্তা তো বন্ধ করে দিয়েছে, এখন কিভাবে যাই? মনে হচ্ছে তো না যেতে পারবো। আচ্ছা দেখা যাক যেতে পারি কিনা। তো যেটা বলছিলাম,